স্বামীর বাড়ি মাইয়া গো আসল বাড়ি, এই আসল বাড়ি থেকে কই যাবো? কবরে যাইতে কোন? রোমান খারা কে রে, তুই কি করলি? রোমান, তুমি আমার বিপদের ভয় দেখাও। হ্যাঁ, এই বিপদের সাথে খেলতে খেলতে আজ কিন্তু আমি চেয়ারম্যান। তুই কিন্তু বেশি বাড়ছস। জামালের সাথে আমার বিয়ে ঠিক হইছে, এই সংসার আমার। না খাইলে তো তুই অসুস্থ হয়ে যাবি। আম্মা, জুতা মেরে গরু দান করতেছেন? মায়া, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া, তুমি নাকি মরিয়মকে মারছো? কেন মারছো? কই মারি নেই তো। মায়া, মিথ্যা কথা কইস না। তুই আমার হাত ধরে মোচড় দিছস, আমি ব্যথা পাইছি। পুরা কথা কন নাই কি লেগা? আপনি আমারে মারতে এসেছিলেন, তারপর আমি নিজের আত্মরক্ষা করছি। মিথ্যাবাদী শয়তান। মরিয়ম, আমার সামনে মুখ খারাপ করবা না। আচ্ছা, তুমি রান্না করে কেন আসছিলা? আপনার জন্য রান্না করতে এসেছিলাম। ওর আমি চলে যেতে কইছি, আর তখন তুমি মায়ের গায়ে হাত তুলতে চাইছিলা, আর মায়া তোমার হাত ধরছে, আর তাই তুমি তোমার হাতে ব্যথা পাইছো, তাই তো? আপনি মায়ের কথাই বিশ্বাস করলেন, আমার কথা বিশ্বাস করবেন না তো? মরিয়ম, মায়া মিথ্যা কথা বলে না। আর আমি তো তোমাকে বলছি, আমি মায়ের হাতে রান্না ছাড়া খাইতে পারি না, খায় শান্তি পাই না। তারপরেও তুমি কেন রান্না করে আসছো? রান্না করে আসা তোমার উচিত হয় নাই। আপনি আমার হবু স্বামী, আমার তো মন চায় আপনার জন্য রান্না করতে। ঠিক আছে, আগামী 7 দিন তুমি 3 বেলা করে রান্না করবা। আর মায়া, এই বাড়িতে থাকতে হলে সবার সম্মান দিয়ে থাকতে হবে, কোনো ঝামেলা করতে পারবা না, কথাটা মনে রাখো। কি পটে রবি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো উনি আমারে কত ভালোবাসে। যাও, আগামী 7 দিন রান্না করতে হবে, সবার সেবা যত্ন করো, রান্না বান্না করো, দেখো কত মজা। আমি গেলাম। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। কি ব্যাপার? আম্মা, রোমান ওরা কই? আম্মা, আম্মা, আম্মা। বাবাকে আমি খাবো না, আমার শরীরটা বেশি ভালো না, আর মনটাও ভালো নাই। টেনশনে আমার শরীরটা ভেঙে যাইতেছে। আমি মনে হয় বেশি দিন বাঁচুম না বাবা। আম্মা, কি নিয়ে এত টেনশন করতেছেন আমাকে বলেন। বাবারে, রুমান আজ 2 দিন ধরে বাড়িতে নাই, বাড়ি ছেড়ে চলে গেছে। কই আছে না আছে কোনো খোঁজ খবর কিচ্ছু জানি না। আম্মা শোনেন, রোমানের নিয়ে অযথা টেনশন করবেন না, টেনশন করতে করতে অসুস্থ হয়ে যাবেন, অসভ্য একটা। শোনেন, আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন, ঘুমান, দেখবেন সব টেনশন দূর হয়ে গেছে। মায়া, তুমি দাঁড়ায় আছো কেন? আরে তোমাকে তো যাইতে বলি না, এখানে বসো।
আজকে সব আমি নিজের হাতে রান্না করছি, খাইয়া দেখেন কেমন হয়েছে। আম্মা, খাবার কেমন হয়েছে? মজা হয়েছে বাবা, অনেক মজা হয়েছে। হ ভাইজান, খাবার খুব মজা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো, তবে মায়ের হাতে রান্না আরো ভালো। আম্মা, আপনি টেনশন করতে করতে আপনার মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে। মরিয়ম, মনে কষ্ট নিও না, আর যদি কষ্ট পায় থাকো তাহলে আমাকে মাফ করে দিও। মায়া, তুই একটা ডাইনি, ছলনাময়ী, জাদুকর। তুই আমার স্বামীরে আমার কাছ থেকে ছিনায় নিছিস, বশ করছিস। তোর মনের আশা কোনো দিনও পূরণ হইব না। এই মরিয়ম, তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? যেই কথা আমার তোমারে কর কথা, সে কথা তুমি আমারে শোনাইতেছো। আচ্ছা তুমি এটা কও, জামাল কার স্বামী? জামালের স্ত্রী কে? জামাল তো তোরে তালাক দিয়ে দিব। তালাক দিব দিব কইয়াও 4 মাস গত হয়ে গেছে। শোনো মরিয়ম, আমি মায়া, জামালের বিবাহিত স্ত্রী। আর তুমি কে জানো? তুমি হইলা মেহমান। তালাকের পর তোর জায়গা হইব রাস্তায়, আর আমার স্থান হইব জামালের ঘরে। সেটা আল্লাহ পাকি ভালো জানে। যদি আমার রিজিকে জামালের ভাত না থাকে তাহলে খামো না, কিন্তু যতদিন পর্যন্ত জামাল আমারে তালাক না দেয় ততক্ষণ পর্যন্ত আমি জামালের বিবাহিত স্ত্রী। বুঝতে পারছো মেহমান? তোর মতো কাজের মেয়ের কাছে হাইরা যাওয়ার মতো মেয়ে এই মরিয়ম না। যে কোনো কিছুর বিনিময়ে জামাল আমি হাসিল কইরাই ছাড়ো। আমি জামাল শিকদারের বিবাহিত স্ত্রী। যে কোনো মূল্যে আমি আমার স্বামীরে মেহমান নামক অশুভ আত্মার থেকে রক্ষা করব ইনশাল্লাহ। মরিয়ম, তোরা কই কে আসোস? আমারে বাসা, আল্লাহ গো। ওই রাজিয়া, মরিয়ম, আমারে বাসা। কে কই আসোস? আমারে বাসা। কি হইছে? আল্লাহ, ফুপু, কি হয়েছে তোমার? ফুপু, আল্লাহ গো। আম্মা মনে হয় প্রেশার উঠছে। আম্মা এখন ভালো লাগতেছে? আল্লাহ গো। আম্মা, কি হয়েছে আপনার? আপনি চিল্লাতেছেন কেন? বাবারে, হঠাৎ করে দুনিয়াদারি কেমন জানি আন্ধার হয়ে আসলো, মাথাটা চক্কর মারছে, মাটিতে পড়ে যাওয়া ধরছিলাম। আমি তো মনে করছি ভূমিকম্প হইতেছে। বাবারে, আমি রোমানের টেনশনে শেষ হয়ে গেলাম। আম্মা, আপনি কোনো টেনশন করেন না, আমি এখনই রফিক ডাক্তারের খবর দিতেছি। উনি এসে আপনার প্রেশার মাইপে যদি ওষুধ দেয় তাহলে দেখবেন তাড়াতাড়ি প্রেশার কমে গেছে। কিন্তু আম্মা, সমস্যা একটাই। কি সমস্যা বাবা? রফিক ডাক্তারের সবাই কষাই কয়, উনি কিছু হইতে না হইতে ইঞ্জেকশন দিয়ে দেয়। মাথা ব্যথা হইলে ইঞ্জেকশন দেয়, মাথা ঘুরায় পড়ে গেলে ইঞ্জেকশন দেয়। কি একটা বিপদ কন। বাবারে, কোনো জায়গায় যাওয়া লাগবো না, তোর ডাক্তার ডাকান লাগবো না। আমি একটু বিশ্রাম নিলে দেখিস আমার শরীরটা ঠিক হয়ে যাইব। আম্মা, রফিক ডাক্তার খুবই ভালো, কিন্তু ওনার চিকিৎসা পদ্ধতি একটু কঠিন। বাবা, যাওয়া লাগবো না কোনো জায়গায় তোর। দেখ, এই যে আমি সুস্থ হয়ে গেছি, ডাক্তার আনার লাগবো না। আম্মা, রোগ বেলায় নিয়ে একদম হেলাফেলা করেন না। শুনেন, আপনি জানতো ডাক্তার নিয়ে আহেন। আরে বৌমা, ডাক্তার আনার লাগবো না। বাবা জামাল, তোরা এখন ঘরে যা, আমার অনেক ঘুম পাইছে, আমি একটু ঘুমাইলে আমার দেখিস শরীর ঠিক হয়ে যাবো। তোরা এখন ঘরে যা। জামাই না অনেক চালাকি শিখা গেছে আম্মা, ও তোমার আর আগের মতো বিশ্বাস করে। চালাকির বিষদাঁত তাড়াতাড়ি ভাঙতে হইব, নাইলে আমরা সবাই এই সংসার থেকে আউট। সেই দিন বেশি দূরে নেই। ফুপু, বাঁচতে চাইলে তোমার কিছু করতেই হইব। কই যে গেল?
ওই যে তোমার ছোট পোলা আইতাছে। বাবা আইসুস তুই? কইছিলাম না রাইত হলে ঠিকই ফিরাইব। রাজিয়া তুই এত পাকনামি করস কেন? চুপ থাক। ও তুমি আকাম কুকাম করতে পারবা আর আমি কিছু কইলেই পাকনামি? তোরা আরো জোরে জোরে শিখলা, আর যদি এমনি না হয় মাইক ভাড়া কইরা আইন না, তারপর গ্রামবাসীটুকু আমার বাড়িতে আইতে। সরি আম্মা, পরে কি হইলো? বছর ওটা কি টাকা দিব? বৎসরুত আর বৎসরুত নাই রে, বৎসরুত প্লাস্টিক সার্জারি করায় নিজের চেহারা একবার বদলাই লেছে। শুধু তাই না, মায়ার পাল্লায় পইরা বৎসরুতটা হন আমাকে বিরুদ্ধে কথা কইতেও শিখছে। হাই রে, আমি যেখান বাড়িতে ফিরে আইলাম এর থেকে ভালো ছিল গলায় দড়ি দিয়ে মরতাম। আমার আর ভাল লাগে না এইসব। আম্মা এনে খাড়াই পেঁচাল পারবা? বছরটা আজ দেখালায়। হ ঠিকই কইছস। রোমান ঘরে চল। চলো। ওই বৎসরুতটা যদি দেখে তাহলে ঝামেলা হয়ে যাবে। শোন, চুপচাপ এই ঘরের ভিতরে ঘাটতি মেরা থাকবি, কোনো শব্দ করবি না। আম্মা এমনি বন্দি অবস্থায় কতক্ষণ থাকা যায়? আমার তো শুই নেই, দম আটকা আসতেছে। ওই জানোয়ার, তাহলে কি তুই চাইতাছস পুলিশ এসে তোর ধরে নিয়ে যাক? সামাল কিন্তু জানে তুই বাড়ি থেকে চলে গেছিস। অতএব এই ঘরের ভিতরে থাকতে হইলে চুপচাপ ঘাপটি মেরেই থাকতে হবে, কোনো শব্দ করবি না। এই নাও ছোট ভাইয়া তোমার ভাত। শোন, এই ভাত কটা খাইয়া চুপচাপ শুয়ে থাক। সূর্য ওঠার আগে এ বাড়ি থেকে পলাইয়া যাবি, কোনো শব্দ করবি না, কেউ যেন টেন না পায়। কি কইছি বুঝছস? বুঝছি আম্মা, ঠিক আছে, তোমরা এখন যাও। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা নাস্তা খাইছস? জি আম্মা, নাস্তা করছি। আমি তাহলে গেলাম। বাবা শোন, তোর ছোট ভাই এখনো বাড়িতে আসে না। আজকে 2 দিন ধরে কোনো খোঁজ খবর নাই। রোমান বাচ্চা আছে না মইরা গেছে তাও জানি না, মোবাইলটাও বন্ধ। সারাটা রাত টেনশনে চড়ে আমি ঘুমাইতে পারি না বাবা, এই জায়গায় দাঁড়ায় আছিলাম। আম্মা রোমান ভালো আছে, আপনি রোমানকে নিয়ে অযথা টেনশন করেন না। টেনশন করে নিজের শরীর খারাপ করেন না। রোমান ভালো আছে এটা তুই জানলি কেমনে? আম্মা আমার মন বলতেছে রোমান ভালো আছে। আচ্ছা আম্মা, আপনি কি সত্যি রোমানের কোনো খোঁজ খবর জানেন না? না রে বাবা, আমি সত্যি রোমানের কোনো খোঁজ খবর জানি না। তোর কাছে যদি কোনো খোঁজ থাকে তাইলে আমারে ক, না আমি একটু মনটা শান্ত করি। আম্মা আপনি কি জানেন মিথ্যা বলা যে মহাপাপ? তার মানে তুই কি কইতেছস আমি মিথ্যা কথা কইতাছি? আমি মিথ্যাবাদী? আল্লাহ আল্লাহ, তুমি এখনো আমার উঠায় নাও না কেন? আমি বলে মিথ্যাবাদী? আম্মা প্লিজ নাটক কম করেন। বাবা রে, আমি কোনো নাটকও করতেছি না, মিথ্যা কথাও কইতাছি না। তুই যদি জানোস রোমান কই আছে, তুই রোমান রে বাঁচা বাবা। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আসেন। কই যাবো? আপনি যে মিথ্যা কথা কইতেছেন সেটার প্রমাণ দিই, আসেন আমার সাথে। কি ব্যাপার দাঁড়ায় আছেন কেন? আসেন আমার সাথে, আসেন। বাবা জামাল, তুই এই রুমে এখন আইসুস কেন? আম্মা আপনার একটা মজা দেখাবো। রোমান, রোমান তুই যদি নিজে থেকে বাইর হস তাহলে আমি তোরা কিচ্ছু কমো না, আর আমি যদি খুঁজা বাইর করি তাহলে কিন্তু তোরা জুতা পিটা করবো, জুতা পিটা করে এই বাড়ি ছাড়া করবো। কি হয়েছে? কি হয়েছে একটু পরে দেখতে পারবা। রোমান, রোমান বুঝতে পারছি জুতা দিয়ে কাজ হইব না। মায়া
তুমি একটা শক্ত দেখে লাঠি নিয়ে আসো, যাও। ঠিক আছে আন্টি। আম্মা, এই যে আপনার অতি আদরে নষ্ট হয়ে যাওয়া ছেলে, কি বলতেন আম্মা? কি রে রোমান, তুই বাড়িতে কখন আইছস? আম্মা, আল্লাহর রাস্তে মিথ্যা কথা বললেন না, আমি সব জানি, সব দেখছি। আপদটা বিদায় হয়েছে। এই আম্মা ছাড়া সবাই বাইরে যাও, যাও। আম্মা, আমি আপনার মুখোশ ধরে ফেলাইছি, আর কত পাপ করবেন? এবার থামেন। শোনেন, আপনি মায়াকে অনেক অত্যাচার করছেন, মায়ার মামা মামিকে অনেক অপমান করছেন, এই সব কিছু আমি জানি। আম্মা শোনেন, এই বাড়িতে কোনো পাপের জায়গা হইব না। আপনি আজকের মধ্যে মরিয়মকে তার বাড়িতে পাঠিয়ে দিবেন। আর মায়া আজকে থেকে আমার ঘরে আমার সাথে থাকবে, এটাই আমার শেষ কথা। সামাল বাবা, মায়া তোরে। আম্মা, আপনি কোনো কথা কইবেন না, আপনি চুপ করেন। আমি বলছি না, আমি সব জানি এবং সব দেখছি। আসি। কি ব্যাপার, তোমরা এখানে বসে আছো কেন? যাও ঘরে যাও। আচ্ছা ভাইয়া। শুনেন, সকাল থেকে তো চা খান নাই, একটু চা খেয়ে যান। ঠিক আছে না। বাহ, অসাধারণ, তুমি তো খুব ভালো চা বানাও। এই দাঁড়াও, আচ্ছা তোমরা দুজন কি ফজরের নামাজ আদায় করছো? বাহ, কি গৌরবের কথা। আচ্ছা, ফজরের নামাজ পড়তে কয় মিনিট লাগে? হ্যাঁ মায়া, তুমি নামাজ পড়ছো? জি আলহামদুলিল্লাহ পড়ছি। এই যে দেখো, দেখে শিখো। তোমাদের সাথে মায়ের পার্থক্য এখানে। যাও কাজা নামাজ পড়ে নাও, যাও। মায়া, আমি এখন যাই, আমার জরুরি কাজ আছে। নাও। শুনেন, আল্লাহ আপনার এই সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। আসি আমি। এই চোরের মতো জীবন আর ভালো লাগে না। আপনারা যা ইচ্ছা করেন ভিডিও দিন, আমি কিন্তু এইসবের মধ্যে নাই। আমি গেলাম। রোমান, যা কইতাছো বুঝা কইতাছো? জি 100 ভাগ বুঝে কইতেছি। কি করবেন আপনারা? জেলে দিবেন? দেন জেলে, 3-4 মাস জেল খাইতে আসি। আমার আর এই চোরের মতো জীবন ভালো লাগে না। আমি আজই বাইরে সব সত্যি কথা কয়ে দিন। রোমান, বোকার মতন কথা কই না, মাথা ঠান্ডা করো। দূর মিয়া, রাস্তা বাবু, রোমান তো ফাইনাল কথা কয়ে গেল, এখন কি করু? চেয়ারম্যান সাহেব, মনে হয় না আর কোনো সুবিধা করতে পারবেন। শালা বৎসরত মেলা পয়সাওয়ালা, কিন্তু খরচ করতে চায় না। ভাইয়ের প্রতি কোনো দরদই নেই। এই প্রজেক্টটা ফেল। ভিডিওটা থানায় জমা দিয়া রোমানরে ফাঁসান দেব, কিন্তু ওরে ফাঁসা কোনো ফায়দা হইব না। ফাঁসাইলে ওর বড়টা জামাইল্লারে ফাঁসাইতে হইব, একেবারে মাইন্ড কার চিপায়। কি যে করি? চেয়ারম্যান সাহেব, মাথায় একটা বুদ্ধি এসে, কিন্তু টাকা খরচ করতে হইব। কত? 1 লাখ। 1 লাখ খরচ করলে কত ব্যাগ আইব? 1 টাকাও আসবো না, কিন্তু মনে শান্তি পাইবেন। বৌমা, কেমন আছোস? অনেক কষ্ট আর ধৈর্যের পরীক্ষার পর এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। মায়া, তোর লগে অনেক অন্যায় করছি, দয়া করে আমার মাফ করে দিস। আম্মা, যদি ভালো হয়ে যান, ভালোভাবে থাকেন, তাইলে সারা জীবন ভালো থাকবেন। আর যদি মনে মনে শয়তানি আটেন, তাইলে এই বাড়িতে আপনাকে জায়গা নেই। মায়া, আমি চাই তুই শান্তিতে থাক। মরিয়ম রে বিকালে ওকে বাড়িতে পাঠিয়ে দেবো। তোর সংসার তোর হাতেই থাকবে। দয়া করে এই বাড়ির থেকে আমাকে বাইর করিস না।
বিকালবেলায় মরিয়ম চলে যাইব। গেলেই ভালো, এমনি তো আত্মীয়র বাড়িতে মাসের পর মাস পড়ে থাকা উচিত না। চিন্তা করিস না, সময় মতন ঠিকই চলে যাইব। মারে, রোমান অনেক বিপদে আছে। জামাল একটু দইরা কইয়া একটা উদ্ধার করার ব্যবস্থা কর রোমানের, নাইলে রোমানের জীবনটা নষ্ট হয়ে যাইব। কিছু মনে করেন না আম্মা, আপনার ছেলে পয়সা গেছে, আর পচা জিনিস কখনো ভালো হয় না। পবিত্র রমজান উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নাই। প্রথম রমজান থেকে প্রতি একদিন পরপর দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রিয় ধারাবাহিক যৌথ ফ্যামিলির বাকি পর্বগুলো ঈদের পর থেকে আগের নিয়ম অনুযায়ী একই চ্যানেলে নিয়মিতভাবে প্রকাশিত হবে। নতুন এই আয়োজন উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাবু, খবর কি? জলদি 1 লাখ টাকা ড্রাইভার সাহেবরে দেন, কাজ হয়েছে। সত্যি কাজ হয়েছে? কাজ হয়েছে মানে 100 কাজ হয়েছে। আমি নিজের চোখে দেখে আইছি। জামালের লোকজন দুইরা সদর হাসপাতালে নিয়ে গেছে। বাঁচবো কিনা জানি না, বাঁচলো বাকি জীবন মাজা সোজা করতে পারবো না। কমসে কম 3 মাস এই অঞ্চলে আর আসবেন না। যান, জলদি যান। বাঁচবো তো? বাচ্চা মরা মালিক আল্লাহ, তবে চান্স 50-50। আরে মরে গেলে তো আমাকে লস, 10 লাখ টাকা হারাবো। চেয়ারম্যান সাহেব, এখন মরে গেলে আর কি করার? এমনিতেই মরে গেলে আপনারই লাভ আছে, আপনার পতাকাটা দূর হইব। তোর কথায় যুক্তি আছে, ঠিক আছে। বিকালে জামাইল্লারে দেখতে যাবো। জামাইল্লা হাসপাতালে বেডে শুয়া করতেছে। আরে দেখাও তো শান্তি লাগবে নাকি? জি, যাওয়া উচিত। ঠিক আছে, চল। আম্মা, ভাবি, আম্মা, কই তোমরা? ও আম্মা, কেউ মারছে? আরে না মা, আমারে কি মারবো? আম্মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রোমান? ভাবি বড় ভাই অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ, রোমান তুমি এটা কি কইতাছো? উনি এখন কই আছে, কেমন আছে? ভাই সদর হাসপাতালে আছে। ভাই অনেক ব্যথা পাইছে, লোকেরা কেউ করতেছে ভাইয়ের অবস্থা অনেক খারাপ।
আল্লাহ গো, আল্লাহ গো, এটা কি হইলো? আল্লাহ, তুমি আমার জীবনের বিনিময়ে আমার পোলারে সুস্থ কইরা দাও। মায়া, মায়া ভাবি, তোমার তো শরীর খারাপ, ঘরে চলো। না না, ঘরে যাবো না, আমি ঠিক আছে। ভাই, তুমি আমার হসপিটালে নিয়ে চলো। হ ভাবি, আমি তোমার নিয়ে যাবো, চলো। আল্লাহ, তুমি আমার পোলার জীবন ভিক্ষা দাও। রোমান, আমিও যাবো। ভাবি, তোমার তো শরীর খারাপ, তুমি এই অবস্থায় কেমনে যাইবা? ও কিছু না ভাই, তোমরা একটু দাঁড়াও, আমি ভেতর থেকে আইতেছি। যা হয়েছে একদম ভালো হয়েছে। সকালবেলা আমার লগে বেয়াদবি করে বাইরেছিস, সাথে সাথে একদম ফল পাইছিস। ডাক্তার সাহেব, আমার পোলার কি খবর? আমার পোলা আমার কেমন আছে? অবস্থা বেশ ক্রিটিক্যাল, এখনো জ্ঞান ফিরেনি। মাথায় ইনজুরি, হাতে পায়ে ফ্র্যাকচার আছে। স্যার, আমার স্বামী বাঁচবো তো? 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। সিস্টার, আমরা কি ভাইয়ার এক নজর দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারেন, তবে 1 মিনিটের জন্য। যে কোনো একজন আমার সাথে চলেন। আমি যাবো আমার পোলারে দেখতে। আম্মা, আপনি পরে যান, আমার একটা নজর দেখতে দেন, অন্তত তারে দেখে একটু মনটারে শান্ত করি। আমার সন্তান মৃত্যু সজ্জায় আছে, আমার পোলার প্রতি আমার অধিকার বেশি, অতএব আমিই দেখতে যাবো। আম্মা, আমি আপনার পায়ে পড়ি, আল্লাহর রাস্তায় আমার আগে একটু দেখতে দেন। যে কোনো একজন 1 মিনিটের জন্য যেতে পারবেন, রোগীর কাছে বেশি মানুষ এলাও না। আম্মা, দয়া করেন, আমারে যাইতে দেন আম্মা। ঠিক আছে, যা। আল্লাহ, তুমি আমার সন্তানের সমস্ত বালা মুসিবত দূর কইরা দাও। জামালের উপরে তো মানুষের অভিশাপ আছে, অভিশাপ লাগছে, মানুষের মনের কষ্ট হাহাকার লাগছে। আল্লাহ, তুমি মাফ করে দাও জামাল রে। আম্মা, আপনি এসব কি কইতেছেন? কার অভিশাপ লাগছে, কার হাহাকার লাগছে? আজকে সকালবেলা জামাল আমারে কঠিন কঠিন কথা শুনাইছে, আমি মনে কষ্ট পাই নাই। মরিয়ম রে বাড়ির থেকে বাইরে হয়ে যাইতে কইছে, ওই মেয়েটা মনে কষ্ট পাই নাই। ও, আপনি মিথ্যা কথা কইবেন, আপনারে মিথ্যাবাদী কওয়া যাইব না। আর মরিয়ম 1-1.5 মাস ধরে এই বাড়িতে পড়ে আছে, তারে বাড়ি যাইতে কইছে দেখা সে মনে কষ্ট পাইব, অভিশাপ লাগবো। এটা কেমন কথা আম্মা? মায়া, একটা কথা বোঝার চেষ্টা কর, কারো মনে কেউ কষ্ট দিয়া কোনোদিনও সুখী হইতে পারে না। ও আম্মা, তোমরা দুজনে হাসপাতালে কি শুরু করছো? দুইজনে চুপ করো। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আমার কলজাটা কাইপে উঠছে। আমাকে বাবা যে জামাল এখন কেমন আছে? ডাক্তার 24 ঘন্টার আগে কিছুই কইতে পারবো না। আহারে বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি তো। কোনো কিছু লাগলে আমারে কইতে শরম পাইও না। চেয়ারম্যান সাহেব, চলুন জামাল একটু দেখে আসি। রোমান, জামালের ব্যাটটা কোন দিকে? কাকা, আমার সাথে আসেন, আসেন। রাজিয়া, ফুপুর একটা ফোন দে, দিয়া দেখ জামাইলা আছে না টিকিট কাটছে। গেলে তো আম্মাই ফোন দিয়া জানাই তো। আরে রাইতে কয়জনের জন্য ভাত চড়ামো জিজ্ঞেস কর, ফাঁকে জামাইলার খোঁজটাও নিস। ঠিক আছে।
হ্যালো। হ্যালো আম্মা, এখন কি তোমরা হসপিটালে? হ, তোরা কি বিকালে চা নাস্তা খাইছোস? হ আম্মা, খাইছি। জামাইলার কি অবস্থা? ডাক্তারে 24 ঘন্টা না গেলে কিছু কইতে পারবো না। হ্যালো ফুপু, আমি মরিয়ম। জামাইল্লা কি এই যাত্রায় টিকবো? আল্লাহ জানে, এখন সবই আল্লাহর হাতে। ফুপু, জামাল ভাইয়ের কিছু হয়ে গেলে আমার কি হইব? শোন মরিয়ম, ধৈর্য ধর। এইসব কথা ফোনে কন ঠিক হইব না। রাইতে আসি বাড়িতে, তারপরে কমুনি। রাখলাম। আম্মা শেষ কথা কি কইল? ফুপু আসতেছে, আইসাই কইব। চিন্তা করিস না, জামাইলার কিছু হইলে আম্মা তোরে ফালাইতো না। যা, সবার জন্য যায় ভাত চড়া। হে আল্লাহ, তুমি আমার নামাজ কবুল করো। আল্লাহ, তোমার বান্দা জামাল হোসেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে জীবন মৃত্যুর সাথে পাবজা লড়তেছে। আল্লাহ, তুমি তার সুস্থতা দান করো। আমার হায়াত থেকে হায়াত কেটে তার হায়াতে যোগ করে দাও। ওনারে তুমি সুস্থ করে দাও। এই দুনিয়ায় উনি ছাড়া আমার আর কোনো আপনজন নেই। আল্লাহ, তুমি তার সুস্থ করে দাও। আমিন। মাগো, একটু এদিকে আসো তো। জি বলেন। আমার বৌমা কি করে কইতে পারো? নামাজ পড়ছে, দেখে আসলাম। ও আচ্ছা মা, তোমার একটা কথা কমু, কিছু মনে করো না, আবার রাগ হইও না। কি কথা বলেন? জানো মা, আমার পোলার বউ আমারে খাওয়ান দেয় না। আমার পোলা বউয়ের কথা উঠে আর বসে। আমি মা একটা জনম দুঃখী। মাগো, তুমি আমার একটু সাহায্য করো। বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি আপনার ছেলে খেয়াল রাখবো। আমি বুঝি তোমার অনেক কষ্ট হয়। লো মা, এই টাকাটা রাখো। না না, আমি টাকা নিতে পারবো না। আরে বোকা মাইয়া, কেউ টাকা দিলে সেই টাকা ফেরত দিতে হয় না। নাও, টাকাটা রাখো মা, নাও নাও। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ছেলের খেয়াল রাখবো। ঠিক আছে মা। মাগো, তোমার সাথে একটু কথা কই, বস। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই কাজ করব। আম্মা, সন্ধ্যা হয়ে গেছে, আপনি আমার বাড়িতে চলে যান, কালকে সকালে আবার আইবেন। ঠিক আছে বৌমা, তুমি জামালের দিকে একটু খেয়াল রেখো, আর কোনো সমস্যা হলে আমার ফোন দিও কিন্তু। আপনি কোনো চিন্তা করেন না, বাড়িতে যান, যায় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ, আল্লাহ তুমি আমার পোলার একটু তাড়াতাড়ি সুস্থ করে দাও। রোমান কই? রোমান, ওই রোমান কই গেলি? মনে হয় রোমান সামনে আছে, আমি যাইতেইলে। এখন আমি কি করবো? কালকে সকালে ঘুম থেকে উঠে আমি বাড়ি চলে যাই নাকি? ময়দান খালি করে চলে যাবি? তাহলে তো মায়ের জ্বর নিশ্চয়। কি করব? উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে যদি আমার দেখে, অপমান অপদস্থ করে, যদি জানতে চায় আমি কেন যাই নাই, তখন আমি কি জবাব দিব? জামালের যে অবস্থা, 6-7 দিনের আগে বাড়িতে আইতে পারবো বলে মনে হয় না।
তুই থাক দি এর মধ্যে একটা ব্যবস্থা করতে পারি কিনা। হ্যাঁ আম্মা, আম্মা আর যদি জামাল মইরা যায় তাহলে ব্যবসা বাণিজ্য সব আমার হাতের মুঠোয়। তোর মতো না কাইমা করবো ব্যবসা। শোন মরিয়ম, জামালের কান ভারী করার ব্যবস্থা করে থুয়েছি। জামালের জ্ঞানটা ফিরলে, জামাল একটু সুস্থ হইলে আমাগো নামে খালি প্রশংসা আর প্রশংসা শুনবো, আর ওই মায়ার নামে বদনাম শুনবো। জামাল বাঁচলেও তোর লাভ, আর যদি মইরা যায় তারপর তোর আমি খুশি করে দিব, কোনো চিন্তা করিস না। অ্যাক্সিডেন্ট করছে, এখন মন থাকবো নরম। আম্মারই হিট দিয়ে কথা কইছিল, এখন আম্মা যদি একবার নরম কইরা জামাইলার মনে আঘাত দিয়ে কথা কইতে পারে, তাহলে জামাইলা তো কাইত হয়ে যাবে। আম্মা, জামাল তোমার লগে বেয়াদবি করছে, তার ফল কিন্তু আল্লাহ নগদে দিছে। এই কথা তুমি হিট দিয়ে কইবা। আর তখন যদি নগদে জামাল তোমার কাছে মাপ না চাই, তাহলে তুমি আমার যা খুশি তা কইও। এইটা কিন্তু তুই ঠিকই কইছিস। জামাল যদি এই কথা শুনে ও তো পুরো পাগল হয়ে যাব। ফুপু আমার কথা কইবা কইবা, আমি দিন রাত তার জন্য দোয়া করছি, যায় নামাজে কান্নাকাটি করছি, দেখবা আমার জন্য তার আবার মহব্বত পয়দা হইবে। জামাইলারে চক্ষুটা খালি খুলতে দে, কখন কি কইতে হইব এটা আমার ভালো করে জানা আছে। বাংলা বিনোদনের নতুন গন্তব্য, সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট, সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। এই যে আপনি সবসময় এই রুমে থাকতে পারবেন না, তাতে রোগীর সমস্যা হবে। আমি থাকলে কি সমস্যা? আপনার হাঁটা চলে রোগী ডিস্টার্ব হবে, তাছাড়া রোগ জীবাণুরও ভয় আছে। তাহলে আমি কই নামাজ পড়ব? বারান্দায় গিয়ে নামাজ পড়বেন। আচ্ছা ঠিক আছে। শুনুন, আমার অনুমতি ছাড়া এই ঘরে প্রবেশ করবেন না। আমি তো ওনার স্ত্রী, তাহলে আমি এখানে আসলে সমস্যা কি? দেখেন, সব কথা আপনাকে বলতে পারবো না, আর যেটা বলেছি রোগীর ভালোর জন্যই বলেছি। ওনার ভালোর জন্য? আচ্ছা ঠিক আছে, আসলে আপা যাওয়ার আগে ওনার একটু ভালো করে দেখে যাই। রোগীর বেশি কাছে যাবেন না, আপনার শরীরের জীবাণু রোগীর গায়ে যাবে। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমি আপনার জন্য প্রতিটা সময় সব সময় দোয়া করতেছি। বাড়িতে রাজিয়া, আম্মা সবাই আপনার জন্য দোয়া করতেছে। ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এই কি করছেন আপনি এগুলো? রোগী কি আপনার কথা শুনে? যান, বাইরে যান। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। রোগীর যদি কিছু হয় আপনি দায়ী থাকবেন। নার্স, আপনি সাক্ষী। এখন হাসপাতাল থেকে মায়া আউট আর এই মরিয়ম ইন। মানে আম্মা, আমার কথাটা তো একটু আগে শোনেন। বাড়ির ভিতরে চোর ঢুকছিল। আমি জামালের শোকে মনে করছিলাম তো মরেই যাব। তুমি এবার এটা থাকবা কোনো দাসীর মতো না, রাজরানীর মতো। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে।
সবাই আমার ব্যাক কল কয়, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।